আমার লাইফে ফার্স্ট যেদিন থেকে আমি ইনকাম করা স্টার্ট করেছি সেদিন থেকে আমি নিজের টাকায় আমি চিবর দান করি। বিশেষ করে চিবর দান আমি একদমই মিস করি। এই কঠিন চিবর দান আমাদের বৌদ্ধ ধর্মের একদম অন্যতম একটা দান, যেটা কিনা প্রতি বছর একবার করে হয়ে থাকে। এনিওয়ে, হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি। আই এম হিয়ার ইন মেকআপ আর্টিস্ট, ব্র্যান্ড প্রমোটার এন্ড লাইফস্টাইল ব্লগার। গত 8ই নভেম্বর ছিল আমাদের এখানে কঠিন চিবর দান। এটা হয়েছে বাড্ডা বৌদ্ধ বিহারে। তো সেখানে যাওয়ার জন্য আমি একটি চিবর নিয়ে আসছি। আর ওই দিন আমি পরেছিলাম আমাদের ট্রেডিশনাল ড্রেস পিনন হাদি। আর এই কালারটা খুবই রেয়ার, পাওয়া যায় না। খুব লাকিলি আমি পেয়ে গেছি। আর আমার বিএফএফ খুব পছন্দ করেছে ড্রেসের কালার এবং ড্রেসটা। গেট খোলার সাউন্ড পেলেই এইভাবে পাগলের মতো দৌড়ে আসে আর সবসময় আমার হাত কামড়ে দিবে অথবা আমার গায়ের উপরে উঠবে। কিন্তু আজকে আমি তাকে কোনোভাবে গায়ের উপরে উঠতে দিচ্ছি না, কারণ আমার এই ড্রেসটা অনেক এক্সপেন্সিভ। আর এখানে যদি একটু দাগ লেগে যায় এটা সহজে উঠতে চাইবে না। একদমই খুবই লাইট একটা ড্রেস, সফট কালার, দ্যাটস ওয়াই। আর আমার পছন্দের কালার। তো যাই হোক, টমিকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে আমি বসতে বললাম। এর মধ্যে হচ্ছে আমার বিএফএফ গাড়ি ঠিক করতে গেল, যে আমরা যেহেতু বিহারে যাই, সাথে আমার ছেলেও চলে গেল তার বাবার সাথে। তো আমরা এখানে ওয়েট করছিলাম। টমি ঘুর ঘুর করছিল যে সে কখন আমার গায়ের উপর উঠবে, আর তার পায়ের অবস্থাটাও আমি দেখছিলাম। মোটামুটি এখন তার পায়ের যে ঘাটা সেটা শুকিয়ে আসছে, এখন একটু টেনশন ফ্রি। দেন আমরা রওনা হলাম। আমি তো আজকে ভেবেছি আজকে আমি চিবর দান করতেই পারবো না, কারণ যে পরিমাণ জ্যামের মধ্যে পড়ে গিয়েছে। জ্যামের মধ্যে পড়ে আমি লিটারালি আমার রাগ হচ্ছিল, কান্না ধরে আসছিল যে এই বছর হয়তো আমার মিস যাবে। পরে আমার বিএফএফ আমাকে বুঝাচ্ছিল, আই মিন আমার ছেলের বাবা, তো বলছে যে তুমি একটু ধৈর্য ধরো, কিছু হবে না, এখন পর্যন্ত চিবর দান করা হয়নি। পরে যখন বিহারে ঢুকলাম তখন আমার শান্তি লাগলো যে হ্যাঁ, অনেকেই বলছে যে এখনো চিবরদান হয়নি। আর চিবরদানের আগে মোটামুটি আমরা প্রদীপ জ্বালাই, প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করি পুরো বছর যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, সবার উদ্দেশ্যে মঙ্গল কামনা করি। বৌদ্ধ ধর্মের অবলম্বীরা যারা আছেন তারা সবাই এই দিনটাকে খুব ভালোভাবে উদযাপন করে, কারণ আমাদের রাঙামাটি বা খাগড়াছড়ি বান্দরবানে কিন্তু 2 দিন থেকে 3 দিন লাগে হচ্ছে গিয়ে চিবর বানাতে। চিবরটা বানিয়ে দান করলেই মোটামুটি এটা ভালো হয়। তো যাই হোক, এখানে আমার ছোট বোন হচ্ছে কল্পতরু দান করলো। আমরা যারা বৌদ্ধ ধর্মের অবলম্বী বা অনুসারী আছি তারা আমরা বিশ্বাস করি দানেই মুক্তি, দানেই শক্তি। সো এইখান থেকেই মূলত আমরা দানটা করে থাকি। আর এটা যেহেতু প্রতি বছর আসে, তো আমরা সবাই চেষ্টা করি এই দানটা করার জন্য। এই বছর কঠিন চিবর দান উৎসব হচ্ছে রাঙামাটিতে পালন করা হয়নি। আর রাঙামাটিতে কিন্তু বিশাল বড় করে উদযাপন করা হয়, কিন্তু এবার আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারিনি, কারণ যেহেতু প্রোগ্রাম হবেই না, গিয়ে কি করব। আমাদের এখানে বিহারে অনেক বড় করে এই প্রোগ্রামটা করা হয়। ফাইনালি আমাদের চিবর দান হয়ে গেল। আর আমি ট্রাই করি প্রতি বছর আমার ছেলের হাতে চিবরটা দান করার জন্য। তো যাই হোক, আমার এই বছর মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেল। যেটা আমার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল সেটাও পূরণ হয়ে গেল, যে চিবর দান। আমি চেষ্টা করি রিলিজিয়াস পারপাস যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেগুলোতে আমার ছেলেকে ইনভলভ করার জন্য। আমার কথা হচ্ছে সবকিছু দেখুক, জানুক, সব ধর্ম সম্পর্কে জ্ঞান হোক তার। আমরা বিহারে প্রায় 8টা পর্যন্ত ছিলাম। এরপর আমরা সেখান থেকে ঠিক করছিলাম যে আমরা আজকে কোথায় ডিনার করব, কারণ এই দিনটাতে আসলে বাসায় রান্না বান্না করতে ইচ্ছে করে না, কারণ সারাদিনই ব্যস্ত ছিলাম রেডি হতে শুরু করে দুপুরের খাবার লাঞ্চ করে বের হওয়া, এরপর আবার রাতের খাবার রেডি করা। It's really quite impossible for me. That's why we decide যে আউটডোরে বা আউটসাইডে আমরা কোথাও আজকে ডিনার করব। এরপর বিহার থেকে বের হয়ে আমরা সোজা আমাদের এলাকায় চলে আসলাম বনশ্রীতে। বনশ্রীতে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, তো এখানে মোটামুটি স্ন্যাক্স টাইপের কিছু খাবার আছে, সিঙ্গারা আছে, পিজা, স্যান্ডউইচ, কোল্ড কফি সবকিছুই ছিল। কিন্তু এর মধ্যে আমি টুক করে দেখি টমি মিয়া দাঁড়িয়ে আছে বাইরে। এখন কি আর করা, আমার চেয়ে থাকতে হবে। আর আমার তো এটা শপ না হলে আমি নিজেই শপের মধ্যে নিয়ে আসতাম। তো যাই হোক, এর মধ্যে আমার ছেলে তার মাসিকে খুব আদর যত্ন করছে। আর আমার জন্য যে কলিজা সিঙ্গারাটা অর্ডার করেছিলাম সেটা আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক টমি মিয়ার জন্য নিয়েছি। আমি জানতাম যে সে গেটের কাছে অপেক্ষা করবে, তাই ওর জন্য আমি সিঙ্গারাটা নিয়ে আসছি। সে খুব খুশি হয়ে গেছে আর তার খাওয়া দেখে আমারও বেশ খুশি লাগছে। এদিন আর বাইরে ডিনার করা হয়নি, কারণ আমার বিএফএফ এর পেটে গ্যাস হয়ে যাচ্ছিল আর আমারও একটু খারাপ লাগছিল, তাই আমার ছোট বোন তাড়াহুড়ো করে ফ্রাইড রাইস করে দিয়েছে। আর আমি এই সুযোগে কেএফসি থেকে চিকেন অর্ডার করে দিয়েছি, সাথে ছিল শশা হরব। ডিনার শেষ করে টমিদেরকে খাওয়াতে গেলাম, আর ওর সাথে গেলে আমি কিছু সময় স্পেন্ড করি, আমার ভালো লাগে। এনিওয়ে, আমার ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।